আরো একবার আবির শাস্ত্রীকে নিয়ে মুখোমুখি বলা ভালো। তিনি আমাদের সকলকে নিয়ে আপনাদের মুখোমুখি, কারণ তিনি তার তাগিদে এখানে আসেন। তার তাগিদটা কি? তার তাগিদ একমাত্র থাকে সকলের কাছে ক্রিস্টাল ক্ল্যারিটির সঙ্গে অ্যাস্ট্রোলজি বাস্তুর প্রেজেন্টেশন। সেখানে মানুষের মধ্যে যেন কোনো ভুল কনসেপশন না থাকে, কোনো ভ্রান্ত ধারণার বশবর্তী না হন। তিনি তো বারে বারে বলেন, আমি সমস্ত কিছু করে দিতে পারবো না, প্র্যাকটিক্যাল ওয়েতে যেটা সম্ভব সেটা আমি করতে পারবো। তার জন্যে অন্যত্র বা কোথাও কোথাও যদি না পেয়ে থাকেন আপনি, তাহলে আমার কাছে আসতে পারেন। আমি সেই অ্যাস্ট্রোবাস্তু রেমেডি দিয়ে চেষ্টাটা ভীষণভাবে করব, আর সেই চেষ্টার ফলবর্তী ভীষণভাবে মানুষ উপকৃত হচ্ছেন, সেটা আর নতুন তথ্য আজকে নয়। তো তিনি তার মতো চেষ্টা করছেন, কেউ বুঝছেন কেউ বুঝছেন না। যারা বুঝছেন তারা আরো ফার্দার ডিটেলস জানার জন্য তার সঙ্গে চেম্বারসে যোগাযোগ করছেন। বিভিন্ন অফলাইন চেম্বার রয়েছে, আর কেউ কেউ অনলাইন ফ্যাসিলিটি রয়েছে ওভার টেলিফোন, সেখানেও কনসালটেন্সির সুযোগটা রয়েছে, সেই জন্যও যোগাযোগ করছেন। মোদ্দা কথা, তার কাছে যারা জানছেন বুঝছেন, আর এই অনুষ্ঠান তো দীর্ঘদিন চলছে, অলরেডি অনেক মানুষ বুঝে গেছেন, কাজেই তার কাছে পৌঁছে যাচ্ছেন। তার কাছে মানে আচার্য আবির শাস্ত্রীর কাছে। আর তিনি তার মতো চেম্বারসেও বিভিন্ন রকম ভাবে মানুষকে উপকার সাধনের চেষ্টা করছেন। হ্যাঁ, সেখানে মানে অতিশক্তির কোনো জায়গাই নেই। তিনি পেশাদারিত্ব বজায় থাকছে। হ্যাঁ, ভিজিটের বিনিময়ে তিনি কাজটা করছেন, কিন্তু সেখানেও তো ডামাডোল তৈরি হয়। ভিজিট নেবেন, মানুষকে একেবারে ভ্রান্ত পথে চালিত করবেন, নানা রকম অভিযোগ ওঠে। আমরা সেটা আর মেনশন করতে চাইছি না, এই মঞ্চটা সেটা নয়। এই মঞ্চটা জানার মঞ্চ, এই মঞ্চ থেকে পরিষেবা পাওয়ার মঞ্চ। আপনাদের লাইভ অনুষ্ঠানে যদি কিছু জানার থাকে জানতে পারেন, কিন্তু ওই অল্প সময় জানতে হবে, এটা বাস্তবিক। আর বাদ বাকিটা তিনি আমাদেরকে কিভাবে অ্যাওয়ার্ড করছেন সেটা জানতে তার হাত ধরতে হবে। আচ্ছা, আচার্য আবির শাস্ত্রীকে আগে স্বাগত জানাই, তারপরে দেখুন কেন তিনি পরিষেবা দিতে, কেন তিনি তার তাগিদে ছুটে এসেছেন। আরো একবার কথাটা সারবত্তা বুঝতে পারবেন। স্বাগত জানাই সকলে মিলে আচার্য আবির শাস্ত্রীকে। নমস্কার। নমস্কার। সফলতার দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। 2023 অলমোস্ট শেষ, একদম হাতে গোনা আর কয়েকটা দিন। আসতে চলেছে সামনেই 2024 মানে 2024। যদি আমরা অ্যাডিশন করি 2024 কে 2 + 0 + 2 + 4 = 8। 8 মিনস নিউমোলজিক্যালি ওয়াইজ এই 8 সংখ্যাটি হচ্ছে স্যাটার্ন বা শনির সংখ্যা। অর্থাৎ মোটা দাগের হিসাবে যদি বলা যায় তো 2024 মানে সংখ্যাতত্ত্বের দিক থেকে দেখতে গেলে সেটা শনির সংখ্যা। আবার আমাদের অ্যাস্ট্রোলজিতে অনেক ধরনের রুলস রয়েছে, যেমন এই বছরটা কোন প্ল্যানেটের দ্বারা রুলিং। যেমন আমি যদি সংখ্যাতত্ত্বের হিসাবে দেখতে যাই, তাহলে 2024 কে অ্যাডিশন করলে 8 আসছে, দ্যাট ইজ ইকুয়াল টু স্যাটার্ন, শনির সংখ্যা। তো শনির একটা প্রভাব কিন্তু পাওয়া যাচ্ছে। শনি কি দেয়? শনি দেয় আমাদের কর্মফল। শনি আমাদের কর্মফল দাতা। তাহলে একটা মোটা দাগের হিসাবে আমরা বলতে পারি, যারা বিভিন্ন মানে বহু বছর ধরে স্ট্রাগল করে যাচ্ছেন, হয়তো আপনার কর্ম সঠিক কিন্তু কোনো না কোনোভাবে আপনি সাকসেস পাচ্ছেন না, 2024 সাল কিন্তু আপনার লাইফে সাকসেস আনতে পারে। বাট আপনার হরোস্কোপ, আপনার বাস্তু কিন্তু আলটিমেট কথা বলবে। আমি এই জায়গাটাই ক্লিয়ার হওয়া দরকার যে এই শনির জাতক বা জাতিকা যারা আছেন, বা 8 সংখ্যার জাতক জাতিকা আছেন, তারা প্রত্যেকেই কি এক্সপেক্ট করতে পারেন যে আমাদের জন্য একেবারেই ওভারঅল ভালো সমস্ত কিছু আসছে? শুধুমাত্র শনির জাতক জাতিকা বা 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখে জন্মের ব্যাপারটা আমি যাচ্ছি না, বা ডেট অফ বার্থটা টোটালটা অ্যাড করলেও যাদের 8 সংখ্যা আছে তাদের কথা বলছি না, আমি ওভারঅল সমস্ত কথা বলছি। আচ্ছা, এবার শনির আমি তো বললাম যে সংখ্যাতত্ত্বের দিক থেকে দেখতে গেলে এটা শনি। আবার আমাদের জ্যোতিষে আরেকটা রুলস আছে, 31 ডিসেম্বর আমাদের ইংরাজি মতে কি হয়, রাত্রি 12টার সময় আমরা পরের দিন পড়ে যাই। অর্থাৎ 31 ডিসেম্বর রাত্রি 12টা যখনই বেজে গেল, দ্যাট ইজ আপনার মোবাইলে দেখিয়ে দেবে 1 জানুয়ারি 2024, 112024। তো জ্যোতিষের আরেকটি রুলস আছে, 1 তারিখ মানে 1 জানুয়ারি 2024 সেই টাইমিং এ প্ল্যানেটরি অবস্থান যা হয়ে রয়েছে, সেই প্ল্যানেটরি অবস্থানের মধ্যে বিভিন্ন গ্রহ তো বিভিন্ন ডিগ্রিতে অবস্থান করে, যে গ্রহের ডিগ্রি সব থেকে বেশি থাকবে বলা হয় সেই গ্রহ সেই বছরটিকে রুল করে, আচ্ছা, অ্যাজ পার ভেদিক অ্যাস্ট্রোলজি, বৈদিক জ্যোতিষ শাস্ত্র মতে। কারণ আমি তো অনেক পার্ট নিয়ে আলোচনা করি বা অনেক কিছু নিয়ে, দেখুন আমার চেষ্টা থাকে মানুষকে কি করলে আপনাকে তাড়াতাড়ি সমস্যা থেকে বের করবো, সে কারণে আমি ছোটবেলা থেকে সমস্ত কিছু নিয়ে আমার নাড়াচাড়া রয়েছে। তো সেখান দিক থেকে যদি দেখা যায়, আমরা যদি পাঁচিতে যদি আপনি লক্ষ্য করেন, আমি যদি ল্যাপটপে 1 জানুয়ারি 2024 রাত্রি 12টা 1 যদি মেরে দেখা যায়, মানে ফেলে দেখা যায়, সেখানে কিন্তু সব থেকে বেশি ডিগ্রি পাচ্ছে বুধ। বুধও কিন্তু এই বছরটিকে কোনো না কোনো ভাবে কন্ট্রোল করছে। আচ্ছা, এবার বুধ মানে আমরা কি জানি, বুধ হচ্ছে সূর্যের সব থেকে কাছের গ্রহ। বুধ হচ্ছে সূর্যের সব থেকে কাছের গ্রহ হচ্ছে বুধ। তো বুধের একটা সাইড, বুধের যে মুভমেন্ট, আমরা কি জানি পৃথিবী যেরকম নিজের অক্ষের ওপর ঘুরতে ঘুরতে সূর্যকে প্রদক্ষিণ করছে, বুধও তাই করছে। বাট বুধের যে নিজের অক্ষের ওপর ঘোরার যে টাইমিংটা, সেটা কিন্তু অনেকটা লেট টাইমিং, বা সেটা কিন্তু অনেকটা সময় লাগে। সেই কারণের জন্য বুধের একটা সাইড সর্বদা সূর্যের দিকে থাকে, একদম
গরম সেই দিকটা, আর একটা দিক শীতল। ডুয়াল নেচার, বুধ মানে বলা হয় ডুয়াল নেচার। বুধ যদি কারো জন্মছকে বলা হয় যে অনেক মানুষ রয়েছেন যারা একাধিক ব্যবসা, একাধিক বিয়ের যোগ, একাধিক কর্মের যোগ, একাধিক কোনো কিছুকে ইন্ডিকেট করা মানে দ্যাট ইজ বুধ। ডুয়াল নেচার, বুধ কিন্তু সপ্তম স্থানে বুধ, যদিও অনেক কিছু দেখার রয়েছে, বাট একটা মোটা দাগের হিসাবে যাতে সপ্তম স্থানে বুধ, একটা আনুমানিক হিসাবে বলা যায় দুটো বিয়ের যোগ রয়েছে। এবার হবে কি হবে না সেগুলো বাদ বাকি আপনার কম্বিনেশন আপনার ঠিক করে ডিপেন্ড করছে। সপ্তম স্থানে বুধ, দুটো ব্যবসার যোগ। দশম স্থানে বুধ, দশম স্থান মানে কর্মের স্থান, দু ধরনের কর্মের যোগ, চাকরি ব্যবসা হতে পারে, দুটো ব্যবসা হতে পারে, মানে অনেক কিছু ব্যাপার রয়েছে। যাই হোক, আমি আসবো, আরো অনেক কিছু বলার রয়েছে। এবং এখানে 2024 সালে কি করলে আপনি বেনিফিটেড হতে পারেন, মুদ্রা কথা তো মানুষ চাই বেনিফিট পেতে, এত গল্প শুনে মানুষের লাভ নেই, মুদ্রা কথা মানুষ চাই আলটিমেটলি কাজ, কি করলে আপনি বেনিফিট আসবো ডিটেলস আলোচনা। খুব ভাইটাল জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি, কিন্তু তার আগে যিনি অপেক্ষা করছেন তাকে বলতাম। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, বর্ধমান থেকে বলছি। কোথা থেকে? বর্ধমান থেকে। বর্ধমান থেকে। বলুন, কি জানতে চাইছেন আপনি? মানে কাজ সম্বন্ধে জানতে চাইছেন? আগে আমি আমার বোনের বিষয়ে জানতে চাই। বোনের বিষয়। আগে চটপট ডেট অফ বার্থ বলুন, তারপরে আলাপ পরিচয় করবো। চারটের দিকে প্রস্তুত হোক। 16 এপ্রিল, 16 এপ্রিল, তারপর 96। সময় বলুন। সময় রাত্রি 11টা 5। আর জন্মস্থান কোথায়? বর্ধমান। এবার বলুন বোনের নাম কি? বৈশাখী পাল। বেশ, আপনি এই অনুষ্ঠান কতদিন দেখছেন? আমি অনেকদিন ধরেই দেখছি, তো লাইন একদম পাই না। দাদার খুব ভালো লাগে, প্রেডিকশন খুব ভালো লাগে, খুব ফলো করি দাদাকে। কি বেশি ভালো লাগে, মানে ওনার কোন দিকটা বেশি আপনাকে আকৃষ্ট করেছে, এক কথায় বলতে পারবেন? ট্রান্সপারেন্সিটা খুব ভালো লাগে দাদার প্রেডিকশনের, যে ট্রান্সপারেন্সিটা খুব ভালো লাগে। বেশ, আপনার পরিচিত কেউ কখনো এসছেন কি? পরিচিত, হ্যাঁ একজন গেছিলেন, আমাদের প্রতিবেশী একজন গেছিলেন দাদার কাছে। আচ্ছা, বেশ। আপনি কিছু শুনেছেন হয়তো তার কাছে, আবিশাস্ত্রীর কাছে চেম্বারে গেলে কেমন? ওনারা উপকৃত হয়েছে। দাদার অনুষ্ঠান খুব ফলো করেছিলাম, কিন্তু লাইনটা পাইনি। সেই জায়গাটায় আজকে আপনি নিজে কানেক্ট করেছেন, বোনের সম্পর্কে জানতে চাইছেন, কতটা ট্রান্সপারেন্সির সঙ্গে উনি একদম অ্যাকুরেসি মেনটেন করে আপনার বোনের জন্য জানান, সেটা মিলিয়ে নেওয়ার সুযোগ এবার সরাসরি প্রেডিকশন। আচ্ছা, বর্ধমানে কোথা থেকে বলছেন একটু শুনবো। বর্তমানে প্রপার বর্ধমান থেকেই বলছেন। 16 এপ্রিল 1996, দ্যাট ইজ টিউসডে, মঙ্গলবার ছিল বোনের জন্মবার। ধনু লগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্র, 7.5 চলছে। লগ্নের মধ্যে বৃহস্পতি, লগ্নের চতুর্থ স্থানে মঙ্গল, শনি, চন্দ্র, কেতু। লগ্নের চতুর্থে মঙ্গল আবার চন্দ্রের সাথে মঙ্গল, এটা কিন্তু প্রবল মাঙ্গলিক যোগ সৃষ্টি করলো। ষষ্ঠ স্থানে শুক্র, লগ্ন থেকে দশম স্থানে রাহু বসে রয়েছে। প্রথম কথা হচ্ছে, বোনের ক্ষেত্রে যেটা পাওয়া যাচ্ছে, যেচে লোকের উপকার করতে গিয়ে কিন্তু ঠকতে হবে, লোককে বিশ্বাস করে ঠকতে হবে। টিচিং প্রফেশন, নার্সিং বা মানুষকে সেবামূলক জাতীয় কোনো প্রফেশন বা ম্যানেজমেন্ট জাতীয় প্রফেশন, এখান থেকে কেরিয়ার তৈরি করার যোগ রয়েছে। বিয়ের জায়গা ভালো নয়, বিয়ের জায়গা শুভ নয়, বাট কোনো কিছুই হতে চাইবে না লাইফে, মুদ্রা কথা। কেরিয়ারের যোগ রয়েছে, বাট কেরিয়ারও দাঁড় হতে চাইবে না, বা হলেও ওর স্যাটিসফাই আসবে না। বলুন। আমি তো বললাম কথাটা কি। আচ্ছা, বোন পড়াশোনাটা কি নিয়ে করেছে? ইংলিশ নিয়ে এমএ করেছে, বিএড করেছে। টিচিং প্রফেশনের দিকে যেতে চাইছে, তার মানে আমি কথাটা উল্লেখ করেছি। টিচিং প্রফেশনের যোগ রয়েছে, বাট 7.5 চলছে। ছকের অবস্থা খুব একটা সুবিধা নেই। চাকরির যোগ আছে, বাট কোনো কিছুই ছকের মধ্যে হতে যাবে না। ছকটা টিভি স্ক্রিনে ফেলা রয়েছে, আপনি দেখতে পারেন। আর লগ্নের চতুর্থ স্থানে মঙ্গল, শনি, চন্দ্র, কেতু, এই জায়গাটা কিন্তু প্রবলভাবে মাঙ্গলিক। বিয়ের জায়গাটা কিন্তু অত্যন্ত পরিমাণে ড্যামেজ করবে। আমি যে জায়গাটা তীর ঘোরাচ্ছি, বুঝতে পারলাম? আর বোন কিন্তু মানুষকে বিশ্বাস করে ঠকবে, রিলেশন থেকে সাবধান, যেচে লোকের উপকার করতে যাওয়া থেকে সাবধান। বলুন, বোঝেন কথাগুলো? কি বুঝতে পারছেন? কবে নাগাদ হতে পারে, তার জন্য আপনি কি করেছেন যাতে কেরিয়ার হয়? বিয়ের কথাটা আমি পরে আসি। বিয়ের জায়গা ড্যামেজ, বিয়ের জায়গা জটক বিচার ইম্পর্টেন্ট, বিবাহ স্থানের প্রতিকার দিয়ে দিতে হবে। কেরিয়ার তো হয়ে যাওয়ার উচিত। কত সালে, মানে মাস্টার ডিগ্রি কত সালে কমপ্লিট করেছে? ও 2021 সালে এবং 2021 সালে স্ট্রং ভালো চাকরির যোগ ছিল। 2022-এও ভালো চাকরির যোগ ছিল, মুখের কাছে গিয়ে কেটে যাবে। 24-এ হতে পারে, যাতে হয় তার জন্য কি ব্যবস্থা আপনি নিয়েছেন সেটা আগে আপনি আমাকে বলুন। কিছুই নেননি। এক মিনিট, আমি কি বললাম? 2021-এ ভালো চাকরির যোগ পেরিয়ে গেছে, 22 সালে মোটামুটি চাকরির যোগ পেরিয়ে গেছে। আপনার মনে একবার প্রশ্ন জাগলো না যে কেন পেরিয়ে গেল? কথাটা বোঝাতে পারছি? কারণ সঠিক প্রতিকার নেই ছকের মধ্যে। এই ছকের মধ্যে দশম স্থান হচ্ছে কর্মের জায়গা, সেখানে রাহু বসে রয়েছে। এমনিতেই রাহুকে বলা হয় বেকারত্বের কারক গ্রহ। তো কেরিয়ার থাকলেই যে সবসময় হবে তার ব্যাপারটা এতটা সোজা নয়। তাহলে সবাই অ্যাস্ট্রোলজার হয়ে যেত, সবাই সবকিছু বুঝে যেত।
আমি এখান থেকে বসে বলে দেবো হয়ে যাবে তা নয়, এখানে চকের মধ্যে প্রতিকার দরকার রয়েছে। ইমিডিয়েট পারলে ভালো কারোর সাথে যোগাযোগ করুন। আপনি তো নিজে মুখে বলছেন কে প্রতিবেশী না কি নিয়ে যিনি এসেছিলেন তিনি ভালো রয়েছেন, হ্যাঁ, হ্যাঁ। আপনাকেও ভালো রাখবো। আচ্ছা, ঠিক আছে। বুঝতে পারলাম, পারলে ভালো কারোর সাথে হ্যাঁ। যোগাযোগ করুন, ঠিক আছে? হ্যাঁ। অনলাইন বর্ধমান থেকে বলছেন, এই মুহূর্তে বর্ধমান চেম্বারে ডেট নেই, অনলাইন প্রেডিকশন করুন। আর যদি সম্ভব হয় এই ছকে অ্যাস্ট্রো বাস্তু রেমেডি করুন, কারণ আপনার বাড়ির কিন্তু উত্তর থেকে উত্তর পূর্ব নেগেটিভ হয়ে রয়েছে। বুঝতে পারলাম, যে কারোর জন্য আপনার মায়ের মানে আপনার নিজের বোন তো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনার মায়ের শরীর স্বাস্থ্যের উপর এফেক্ট আসবে। মায়ের শরীর স্বাস্থ্য ভালো যায় না। আচ্ছা। আচ্ছা নয়, যায় কি যায় না বলুন? হ্যাঁ, 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 জানি না, এটা সত্যি কথা, অনেক তাহলে প্রবলেম আচ্ছা থাকে বলছেন, এটা। এখানে না বলার জায়গা নেই, এটা অবিশ্বাস্তি প্রেডিকশন, ঠিক আছে? আর এর থেকে বেশি কিছু বলবো না, পারলে যোগাযোগ করুন কারোর সাথে। সামনে আর বোধহয় কিছু বলারও নেই, কারণ মুদ্রা কথাটা বেরিয়ে এসছে। আমি একটা কথা কি ওনাকে করতে হবে বললাম, কি করতে হবে না। যে 21 সালে ভালো চাকরির যোগ পেরিয়ে ছিল। গেছে, 2022-এ ভালো চাকরির যোগ পেরিয়ে গেছে, 23-এ সেরকম কোনো চাকরির যোগ ছিল না। ওনার প্রশ্নটা কি আসলো, আমাকে কি প্রশ্ন চললেন 24-এ কি হতে পারে, বাট উনি কিন্তু একবারও জিজ্ঞাসা করলেন না যে তাহলে 21-22-এ যে আপনি বলছেন পেরিয়ে গেল কেন হলো না। এক্স্যাক্টলি। এইটা জানাটা তো প্রচন্ড পরিমাণ ইম্পর্টেন্ট। আজকে বহু মানে স্টুডেন্টসদের ক্ষেত্রে দেখা যায় মানে বয়স পেরিয়ে যাচ্ছে শুধুমাত্র সরকারি চাকরি। আরে বাবা, সরকারি চাকরি রয়েছে থাকলেই যে পাবে তার কোনো মানে নেই। 1 লাখ, একটা মোটা দাগের হিসাবে যদি আমি বলি, 1 লাখ পরীক্ষার্থী যদি যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় বসে 100 জন পাচ্ছে। ভালো করে বুঝুন, শুধুমাত্র জ্যোতিষে আমার কি চাকরি যোগ আছে, কত সালে আছে, এই প্রশ্ন করবেন না। তাই জ্যোতিষের কাছে গিয়ে আপনার পকেটই খালি হবে, এর বেশি কিছু হবে না। যে কথাটা বলছি ব্যাখ্যা দিয়ে বোঝাচ্ছি, আপনিও বুঝুন কথাটা। 1 লাখ যদি পরীক্ষা, রেশিওটা তাই, 1 লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিলে 100 জন চাকরি পাচ্ছে। তাহলে কি এটা দাঁড়াচ্ছে যে ওই 1 লাখ পরীক্ষার্থীর মধ্যে 100 জনেরই ছকে চাকরির যোগ ছিল? কথাটা কিন্তু ভালো করে বুঝতে হবে। থাকতেই তো পারে 10,000 জনের ছকে ছিল, তাহলে বাকি 9,900 জন পেল না কেন? তাদেরও তো যোগ ছিল, হয়তো সেই বছরেই পাওয়ার যোগ ছিল, তাহলে তারা পেল না কেন? স্থান কাল পাত্র ভীষণ পরিমাণ ইম্পর্টেন্ট। শুধুমাত্র জ্যোতিষ হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে এইটা পড়ে নিন, ব্যাপারগুলো এত সোজা আমরা নয়। মেধার কথা বলবো, মেধা অনুযায়ী সেই অনুযায়ী তার চলে এসছে, যোগ্যতা অনুযায়ী এবার চলে মেধা এসছে। যোগ্যতা আমরা সেটাই তো অবশ্যই শেষ বলবো, কথা, সবসময় হয়ে না, ওঠে না। বাট অনেক সময় দেখা যায় অনেক মেধাবী মানে তার পাওয়া উচিত সে পেল না, এমন একজন একটা চাকরি পেয়ে গেল, একই পরীক্ষায় হয়তো বসলো। আমার নিজের বন্ধু ফ্রেন্ড সার্কেলের মধ্যে দেখা আছে এরকম, যার পাওয়া উচিত সে পাচ্ছে না, বছরের পর যথেষ্ট বছর যোগ্য সে। যথেষ্ট যোগ্য সে, যথেষ্ট মানে যথেষ্ট যোগ্য, সে পাচ্ছে না। বাট যার সেই জায়গাটা পাওয়া উচিত নয়, বা মানে উচিত নয় বলাটা ভুল, সেই লেভেলটা তার নেই, হয়ে গেছে, সে পেয়ে গেছে। পেয়ে গেছে, এটাই হয়। মানে এটা যাদের সঙ্গে ঘটেছে একমাত্র তারাই সবচেয়ে ভালো। রিলেট করতে পারবে, বাদ বাকি কেউ তো রিলেট করতে পারবে না। এবার যখন সবকিছু পেরিয়ে যায় মানুষ তখন আমাদের কাছে ছুটে আসে, একটু দেখুন তো অমুক জায়গায় টাকা দেওয়া আছে হবে কিনা। আমার কাছে এসছে, বহু মানুষ এসছে আমার কাছে এরকম 37 বছর 38 বছর 40 বছর বয়স, স্যার অমুক জায়গায় একটু টাকা দেওয়া আছে, দেখুন তো চাকরিটা হবে কিনা। আচ্ছা, সত্যি কি অ্যাস্ট্রোলজার এরকম কিছু পাইয়ে দিতে পারেন, করে দিতে পারেন? দেখুন অ্যাস্ট্রোলজি এই যে যাদের কথা বলছেন তারা এসে এক্সপেক্ট করছে। অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা তো ম্যাজিক নয়, কোনো কিছু তো আমরা কাউকে কোনো কিছু পাইয়ে দিতে পারি না, আমি তাকে পাওয়ার যোগ্য তৈরি করে দিতে পারি, যাতে আপনি ব্যবসা করে একটা ভালো জায়গা অ্যাচিভ করতে পারেন। সেই মাইন্ডসেট বা সেই আপনার যে গ্রহগত প্রবলেম সেটাকে আমি ঠিক করে দিতে পারি। তাহলে প্রতিকারের কথা বলা হয় কেন? প্রতিকার দিয়েই তো সেই জায়গাটা তৈরি করা হয়। বাট আপনাকে মানে কোটিপতি তো আমি বানিয়ে দিতে পারবো না, কথাটা বুঝতে হবে। বাট ডাইরেক্টলি মানুষ আমাদেরকে বলে যে স্যার আপনার জন্যই হয়েছে, ব্যাপারটা এটা হলেও ব্যাপারটাগুলো এত সোজা নয়। যাই হোক, কেউ আছেন লাইন, আমি আসবো আরো আলোচনায়। Sure. কে আছেন পরের বন্ধু? আপনাকে ওয়েলকাম, নমস্কার। হ্যালো, নমস্কার স্যার। কে দুজনকে বলছেন? নমস্কার আপনি কে বলছেন? স্যার। আমি তন্ময় বসাক বলছিলাম নবদ্বীপ থেকে। বলুন, আপনি কি নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেট অফ বার্থটা বলুন। 15/9/1998, 15/9/1998। সময়? 6:59। সকাল? না না, সন্ধ্যে। সন্ধ্যে। আর 6:59। জন্মস্থান কোথায়? কালনা। কালনাতে। আচ্ছা, আপনিও কি আবিশাস্ত্রী অনুষ্ঠান অনেকদিন দেখছেন, না আজকে হয়তো প্রথম দেখছেন? না না, অনেকদিন ধরে দেখছি স্যার, লাইন পাওয়া যায় না তো। এর আগে একবার ফোন পেয়েছিলাম, কেটে গেছিল ফোন। আচ্ছা আচ্ছা, কেন এত আগ্রহ, কেন ওনার সঙ্গে কথা বলতে এত আগ্রহ কেন, মানে এর ইচ্ছাটা কেন তৈরি হলো? কিছু তো কারণ থাকে, অনেক অপশন আছে, তার মধ্যে কারণ বলতে অন্যান্য অ্যাস্ট্রোলজি থেকে স্যারের পেটিশন অনেক উন্নত, মানে অন্যরকম টাইপের। দেখুন ব্যাপারটা হচ্ছে সবাই ভালো, আমি একা ভালো বাদ বাকি সবাই খারাপ তা নয়, সবাই ভালো। কিন্তু আমি তো দাদা আপনাকে মিথ্যে কথা বলতে পারবো না, মিথ্যে আশা দেখাতে পারবো না যে আসুন করে দেবো, আমি কাউকে বলি না। তাও ভালো লাগে অনুষ্ঠান দেখতে, হ্যাঁ হ্যাঁ, ভালো লাগে, তাও ভালো লাগে। ঠিক আছে, 15 সেপ্টেম্বর 1998 মঙ্গলবার ছিল, মঙ্গলবার। মীন লগ্ন, মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র, বৃহস্পতির দশায় জন্ম জানা ছিল?
হ্যাঁ স্যার ওই রাশিতে জানাচ্ছিলাম। লগ্নের দ্বিতীয় স্থানে শনি, চতুর্থ স্থানে চন্দ্র, লগ্ন থেকে নিয়ে ষষ্ঠ স্থানে রবি, বুধ, শুক্র, রাহু, পঞ্চম স্থানে মঙ্গল, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ স্থান ফাঁকা, দ্বাদশ স্থানে বৃহস্পতি, কেতু। এই ছকের মধ্যে পূর্ণ কালসর্প যোগ তৈরি হয়েছে। আমি একটু ছকটা রিকোয়েস্ট করবো টিভি স্ক্রিনে ফেলার জন্য, আপনারাও দেখুন, বা তুমি যে ফোন করেছো তুমিও দেখো, একটু ছকটা রিকোয়েস্ট করবো টিভি স্ক্রিনে। এই যে রাহু এবং কেতুর যে সিচুয়েশন, রাহু বসে রয়েছে লগ্ন সাপেক্ষে ষষ্ঠ স্থানে এবং লগ্নের দ্বাদশে কেতু, বাদ বাকি পরপর 5টা ঘর ফাঁকা। এই ধরনের সিচুয়েশন হয়ে থাকলে এটাকে বলা হয় কাল সর্প যোগ। কাল সর্প যোগ থাকলে বেসিক্যালি যেটা হয়, এদের জীবনে যে পরিমাণে চেষ্টা, যে পরিমাণে উন্নতি হওয়া উচিত, কেরিয়ারের গ্রাফ যে জায়গায় যাওয়া উচিত, সেই জায়গা কিন্তু আসতে চায় না। অর্থাৎ চেষ্টা অনুযায়ী ফল আসবে না। 100 টাকার কাজ করলে 30 থেকে 40 টাকা রোজগার, মানে কথার কথা, এটা একটা ফর এক্সাম্পল আমি বোঝাচ্ছি। সেটা এডুকেশনাল জায়গায় হোক, বা কেরিয়ারের জায়গায় হোক, বা লাইফের যে কোনো সিচুয়েশনের ক্ষেত্রে হোক। কি করছো এখন? স্যার আমি 2022-এ বিটেক পাস আউট। বিটেক এখন কি করছো? চাকরি কি করছো? এখন স্যার জব সেরকম পাইনি, মানে হায়ার স্টাডির জন্য চেষ্টা করছি। বিটেকে মার্কস কিরকম ছিল? সিজিপিএ কিরকম ছিল? হ্যাঁ স্যার, বিটেকে সিজিপিএ কিরকম ছিল? বিটেকের রেজাল্ট এমনি ভালো ছিল। হ্যাঁ, কথাটা কি বললাম যে রেজাল্ট ভালো ছিল, শুধুমাত্র ভালো ছিল এটাও মানবো না, আরো ভালো হতো, বা যেটা এক্সপেকটেশন ছিল সেটা চেষ্টা করি কম, যতটা এক্সপেক্ট করি ততটা হয়। কথাটা কি মোদ্দা বললাম, কথা আপনি বলার আগেই যেতে বলে হবে দিয়েছেন। না, একটাই পয়েন্ট, জাস্ট একটা পয়েন্ট, আমি তো বলে দিলাম কথাটা। আর যে পরিমাণে চেষ্টা সে পরিমাণে উন্নতি নেই। বাড়ির দক্ষিণ পূর্ব নেগেটিভ হয়ে রয়েছে, বাড়ির পূর্ব দিক নেগেটিভ হয়ে রয়েছে, শত্রুতা ফ্যামিলিগতভাবে বা পারিবারিক দিক থেকে অত্যন্ত পরিমাণে বেশি, কেরিয়ার দাঁড় করাতে চাইবে না, বা চাকরি জুটলেও সেই বাইরে এমন চাকরি জুটবে যেটা লোকালে জুটতে যাবে না, বাইরে জুটবে। আর এমন চাকরি জুটবে যে সে খাবে কি, বাঁচাবে কি আর রাখবে। ওটাই খুব কম, মানে যা মানে বলার মতো না। স্যাটিসফ্যাকশন কোনোভাবেই আসবে না। বলতে হবে না, বলে দিয়েছি তো। কোথায় চাকরি হয়েছিল তো মনে হয়, কোনো না কোনো ছোটখাটো চাকরি হয়েছিল মনে হচ্ছে। হ্যাঁ কলকাতায় একটা হয়েছিল ছোটখাটো, ছিল। জানি তো, গভর্নমেন্ট জন্য যাইনি। জানি তো ছোটখাটো হয়েছিল, বাট সে চাকরি করাও যা, ও না করাও সমানের মতন অবস্থা ছিল, তাই জন্যই যাওনি, তাই তো? হ্যাঁ স্যার। এক কাজ করো, পারলে কোথা থেকে বলছো বললে? কানলা? হ্যাঁ কানলা থেকে বলছো, পারলে ব্যারাকপুর চেম্বারে যোগাযোগ করো। আগামীকাল ব্যারাকপুরের একটা চেম্বার। কথা বলবো স্যার? হ্যাঁ বলো। বলছিলাম যে এই যে আমি যে হায়ার স্টাডির জন্য চেষ্টা করছি, ওটা কি হবে নাকি না অন্য কোনো লাইনে যেতে? আমি কি বললাম, লাইফের এডুকেশন আমি বলে দিয়েছি, এডুকেশন হোক, কেরিয়ার হোক, সমস্ত কিছুর ক্ষেত্রে একটা বাধা, অদৃশ্য বাধা কাজ করছে, ঠিক আছে? ছকের প্রতিকার দরকার আছে। কাল সর্পযোগ কাটিয়েছো? না না স্যার। দ্বাদশ স্থানে বৃহস্পতি কেতু ঠিক করেছো? ষষ্ঠ স্থান ড্যামেজ, ষষ্ঠ এবং দ্বাদশ স্থানকে পাওয়ার দিতে হবে এবং কাল সর্পযোগের প্রতিকার করতে হবে। আর একটা কথা জিজ্ঞেস বলছে, আপনার যাবো পত্রিকায় কি অনেক মূল্য নাকি একটু সেটা এসে চেম্বারে আসলে তখন আমি বলতে পারবো, টিভিতে বসে আমি বলতে পারবো, আরো ডিটেলস দেখার রয়েছে। বাট ওই খরচা হয়ে যাবে, প্রতিকারের কি অনেক দাম, এই ভেবে যদি ঘরে বসে থাকো তাহলে বছরের পর বছর পিছিয়েই পড়তে হবে, বুঝতে পারলাম? যদি বিটেক এক মিনিট বিটেকের যখন ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার চলছিল, তখন যদি আমি বলছি না আমার কাছেই আসতে, ভালো কাউকে দেখিয়ে এই জায়গাগুলোকে প্রতিকার করতে পারতে, আজকে তুমি নিজেই বলতে যে আমি ভালো চাকরি করছি, আমি আরো বেটার চাকরি চাই, বাট প্রতিকার নেই, হবে কি করে? এটাই তো মানুষ বোঝে না, ঠিক আছে? পারলে আগামীকাল ব্যারাকপুরে চেম্বার আছে, আগামীকাল আমার সাথে দেখা করো ব্যারাকপুরে, নিচে নাম্বার আছে 9577। এখন ফোনে পাবে না, ফোন অত্যন্ত পরিমাণে ব্যস্ত, এত ফোনের প্রেশার নেওয়া যায় না। সন্ধ্যাবেলা ফোন করে পারলে গার্জেন নিয়ে যোগাযোগ করো। আমি একটু বরং বলে সাহায্য করে দিই আপনাদের, যারা আগ্রহী, যারা প্রকৃত মনে করছেন সিরিয়াসনেস রয়েছে, মানে পরবর্তী পদক্ষেপটা কি হবে। এই যে আপনার ক্ষেত্রে যে কালচক্রের কথা বেরিয়ে আসলো, অর্থাৎ নেগেটিভিটির যে কানেকশনটা, সেইটা সেই জায়গাতেই ছেড়ে দেওয়া, নাকি তার জন্য প্রয়োজনীয় কিছু পদক্ষেপ নিলে যদি কিছু ইমপ্রুভমেন্টের জায়গায় পৌঁছানো যেত। এই জায়গাটায় বোধহয় সেই ক্লিয়ার কাট ডিসিশনটা ভীষণভাবে আবিশাস্ত্রীর কাছে এসে নেওয়া প্রয়োজন আছে, অর্থাৎ একজন এক্সপার্টের কাছে গিয়ে নেওয়া প্রয়োজন আছে। সেটা এবারে আপনি ডিসিশন নেবেন। টিভি স্ক্রিনে নাম্বার দেখুন, আপনারা যারা আগ্রহী 9577511011 একটা মোবাইল নাম্বার দেখছেন, দ্বিতীয় মোবাইল নাম্বার 8420789397। আমি মুখে বলে দিচ্ছি, টিভি থেকে ধীরে ধীরে লিখে নিতে পারেন। 6290070870 এই নাম্বারও রয়েছে। আর কোথায় কোথায় সেটা ফোন করলেই জেনে যেতে পারবেন। কৃষ্ণনগর, দমদম, ব্যারাকপুর বললেনই উনি, মেছেদা, বর্ধমান, বনগাঁ, শিলিগুড়ি, এর পাশাপাশি দিল্লি এবং মুম্বাই ভিন রাজ্যেও রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি কেন আসবেন এবং কখন আসবেন। এই কনফিউশনেই অনেক কিছুই আমাদের হাতছাড়া হয়ে যায়, সময়টা পেরিয়ে যায়। ঠিক যেমন এই মুহূর্তে আমরা অনেক কিছু বলার চেষ্টায় রয়েছি, কিন্তু সময় একদম সংক্ষেপ। না, আমি আজকে আর ফোন নেবো না। যিনি লাইনে রয়েছে তাকে বলবো আপনি সন্ধ্যাবেলা একটু বুকিং নাম্বারে কল করুন। বাট এখন সময় নেই, আর 3-4 মিনিট সময় আছে, আমার অনেক কিছু বলার রয়েছে, অনেক কিছু দেখার রয়েছে, ঠিক আছে? আপনি সাথে থাকুন অনুষ্ঠান, আপনি সন্ধ্যাবেলা কল করুন, বুকিং নাম্বারে কল করুন, 9577 নাম্বারে কল করে নেবেন। যাই হোক, যে আলোচনায় ছিল, কেন ফোনটা নিলাম না, কারণ এখানে শুধুমাত্র আমি আসি ওই এই ভালো এই খারাপ এই বলতে না,
লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ বসে থাকে যে স্যার আজকে আমাদের জন্য আমি তো কি শুরুতেই নিয়ে বললাম এসেছে। আজকে আপনার নিজের তাগিদে আপনি এখানে আসেন। একদমই তাই। তো মানুষকে বলা রয়েছে, কারণ দেখুন সবাই আমার কাছে আসতে পারে না, সবার কপালে আবিশাস্ত্রীর নাম নেই, অমুক তমুক বিভিন্ন জায়গায় যায় ঠকে, তারপর আবার সেই ঘুরে স্যার আপনার কাছে যে যাবো প্রতিকার করতে কি অনেক খরচা, এই যে প্রশ্ন, এই যে প্রশ্নটা এসে গেল, তো মানুষ এই খুব সমস্ত স্বাভাবিক প্রশ্ন কিন্তু এটা। প্রশ্নটা স্বাভাবিক, বাট খরচা হয়ে যাবে এই ভেবে যদি মানুষ বসে থাকে, এটাও দেখুন খুব আমি স্বাভাবিক। আমি ওই মাথায় হাত বুলি আপনাকে রেখে দিলাম, না ভাই তুমি এসো, আমি দেখছি, আমি ভাবছি, আমি তোমার মতন করে দেবো, তোমার যেটা সামর্থ্য আমি সেরকম করে দেবো, পারবো না। কেন পারবো না? আজকের ডেটে আপনি যদি সোনা কিনতে যান, সোনার মোটামুটি 6,000 টাকা ছুঁই প্রতি গ্রাম। কোনো সোনার ব্যবসায়ী যদি আপনাকে বলে আপনি আমার কাছে আসুন, আপনাকে আমি 2,000 টাকা প্রতি গ্রাম দেবো, তাহলে কিন্তু একটা কোশ্চেন মার্ক চলে আসে না, যে প্রথমেই আদৌ তো কি- তাহলে তো বুঝে নিতে হবে। আদৌ কি সেটা অরিজিনাল, সেটা কি অরিজিনাল সোনা, সেটা কি খাঁটি সোনা, তো বুঝতে হবে ব্যাপারগুলো, কিছু করার থাকে না আমাদের, চকচক করলেই সোনা খাঁটি চকচক নয়। করলেই শোনা হয় না, তো ব্যাপারগুলো বোঝার রয়েছে। যাই হোক, আজকে যে বিষয়ের জন্য আরো যতটা সময় অনুষ্ঠান আছে। করা, যতটা সময় আছে আমি বলে দেবো। বহু মানুষ আমাকে রিকোয়েস্ট করেন অনেক সময় যে স্যার ব্যবসা করছি, ব্যবসায় কোনো উন্নতি আসছে না, দোকানে বসে মাছি মারছি, কাস্টমার আসছে না। তাদের জন্য আজকে বিশেষ একটি প্রয়োগ আমি বলবো, কি করতে হবে আপনাদেরকে। ছোট্ট একটা জিনিস, সামান্য একটা জিনিস, এমন কিছু হাবি জাবি জিনিস নয়, কোনো খরচা করার জিনিস নয়, ছোট্ট একটা ওয়ার্ড আজকে আমি আপনাদেরকে দেব, যে ওয়ার্ডটা যদি আপনারা মন্ত্রের মতন জপ করতে পারেন, করুন না। আপনি যখন দোকানে বসে রয়েছেন, খালি বসে রয়েছেন, আপনার কাস্টমার আসছে না, আপনি দেখছেন অন্যান্য দোকানে মাল বিক্রি হচ্ছে, আপনার কাছে কাস্টমার আসছে না, বা কাস্টমার আসলেও দেখছে, দরাদরি করছে, চলে যাচ্ছে, কি করবেন? একটা ওয়ার্ড আমি একটু রিকোয়েস্ট করবো টিভি স্ক্রিনে ওয়ার্ডটা দেখানোর জন্য, স্পেলিংটা তাহলে আপনাদের সুবিধা হবে। দেখুন কি লেখা রয়েছে, PROSOPYARA, এটার উচ্চারণ যেটা সেটা হবে প্রসোপিয়ারে। যখন আপনারা বসে রয়েছেন, খালি বসে রয়েছেন, যখন আপনারা নর্মাল দোকানে বসে রয়েছেন, চাইছেন কাস্টমার আসুক, তখন আপনারা কি করবেন, এই ওয়ার্ডটি আপনারা মনে মনে জপ করবেন, প্রসোপিয়ারে, জাস্ট লাইক দ্যাট। এভাবে আপনারা কন্টিনিউ করবেন। কতবার করবেন গোনার কোনো প্রয়োজন নেই, মোটামুটি 10 থেকে 12 মিনিট আপনারা জব করুন, করতে থাকুন, নিজের মতন করে করতে থাকুন। যারা দেখছেন এই মুহূর্তে অনুষ্ঠান, লিখে নিতে চাইলে লিখে নিতে পারেন, পরে ইউটিউবে পেয়ে যাবেন, আমার ফেসবুক পেজে পেয়ে যাবেন, বা আপনারা মোবাইলে ছবি তুলে নিতে চাইলে ছবিও তুলে নিতে পারেন। এই জিনিসটাকে করুন, অনেকটা পরিমাণে বেটার রেজাল্ট আসবে। এবার আসবো, অনেক বাবা মায়েরা সন্তানদের নিয়ে চিন্তিত, কারণ সামনেই আসছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, অনেকেই আসছেন, অনেকেই রেমেডি করাচ্ছেন, অ্যাস্ট্রোবাস্তু রেমেডি করাচ্ছেন, নর্মাল রেমেডি করাচ্ছেন, অ্যাডভান্স অ্যাস্ট্রোবাস্তু করাচ্ছেন। আমি তো কিছুদিন আগেই বিভিন্ন জায়গায় হুগলি, ব্যান্ডেল, বিভিন্ন জায়গায় গিয়ে আমি করে আসলাম। তো তাদের ক্ষেত্রে, যাদের সন্তানের এডুকেশনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হচ্ছে, তাদের ক্ষেত্রে ছোট্ট একটা জিনিস আমি বলে দেবো। হ্যাঁ, এটা করলে আপনার ছেলে আইনস্টাইন হয়ে যাবে না, বাট এটা করলে একটা সাপোর্ট, একটা যে পড়াশোনা মনে রাখার ক্ষেত্রে প্রবলেম, পড়াশোনা পরীক্ষার হলে গিয়ে কনফিডেন্সের যে প্রবলেম, এগুলো থেকে কিন্তু রেহাই পেতে পারে। কি করবেন, আবার আমি একটা নাম্বার, একটা সংখ্যা আমি আপনাদেরকে দেখাবো কি করতে হবে। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে সংখ্যাটা কালো কালিতে মোটা দাগে লেখা রয়েছে, 212 স্পেস 585 স্পেস 212। একটা সাদা কাগজে লেবেলের মতন করে আপনারা এই সংখ্যাটি লিখবেন, ব্লু নীল কালি দিয়ে, নীল মার্কার দিয়ে লিখতে পারেন, নীল জেল পেন দিয়ে লিখতে পারেন, নীল স্কেচ পেন দিয়ে লিখতে পারেন, স্কেচ পেন দিয়ে লিখুন বা মার্কার দিয়ে লিখুন, মোটা করে হবে, ভালো হবে। লিখবেন 212 স্পেস 585, আবার একটা স্পেস 212। এই জিনিসটাকে একটা লম্বা সাদা কাগজের মধ্যে লিখে একটি যে কোনো একটি ট্রান্সপারেন্ট, কোনো রঙিন নয়, যে কোনো একটি ট্রান্সপারেন্ট জলের বোতলের গায়ে ওটাকে লেবেলের মতন করে আপনি সেলোটেপ দিয়ে আটকে দেবেন, এবং ওই বোতল থেকে জল আপনার সন্তান যে স্টুডেন্ট রয়েছে রেগুলার ওই বোতল থেকে জলটি খাবে, মানে নর্মাল জল খাবে। এটা কোনো দৈবিক জিনিস নয়, বা এটা ইয়ে করা যাবে না, নর্মাল যেমন জল খায় সে এটো করে খাক, কি তুলে খাক, কি যেভাবেই খাক, নর্মাল ওখান থেকে জল খাবে। সেলোটেপ দিয়ে লাগিয়ে দেবেন যাতে ওটা ভিজে গেলে যাতে না উঠে যায়, যদি কোনোভাবে কাগজ উঠে যায় আবার একটি লিখে ওটা করে দেবেন। কোনো দিন নেই, যে কোনো দিন থেকে শুরু করতে পারেন, যে ব্যবসাদারদের জন্য যেটা বললাম, যে কোনো দিন থেকে শুরু করতে পারেন। সামনেই কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, যারা সিরিয়াস অবশ্যই চেম্বারে যোগাযোগ করবেন, যাদের প্রয়োজন রয়েছে তারাই চেম্বারে যোগাযোগ করবেন, অযথা চেম্বারে কেউ আসবেন না, যাদের সিরিয়াস তারাই আসবেন। আজকে সময় শেষ, প্রত্যেক দিনের ন্যায় শেষ কিছু কথা বলে অনুষ্ঠান থেকে বিদায় নেব। যারা আপনারা রয়েছেন বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত, কোনোভাবেই বেরোতে পারছেন না, সমস্যার জন্য যে দেওয়ালে পিঠ ঠেকাবেন, সে দেওয়ালটিও আজকে আপনার পেছনে নেই, করণীয় কি? বুকিং নাম্বার আপনার টিভি স্ক্রিনে ডায়াল করে চেম্বার আসুন, একটা বুকিং নাম্বার ডায়াল আপনারও লাইফের চেয়ার করে দিতে পারে। আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারলে আপনার সময় শুরু হচ্ছে এখন থেকে। একদম। শুভেচ্ছা থাকলো আপনার জন্য। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা